আসসালামু আলাইকুম। আমি সাকিব। বর্তমানে আছি দক্ষিণ কোরিয়াতে। তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার দিয়েছি, যেখানে যারা দক্ষিণ কোরিয়াতে পড়াশোনার জন্য আসতে চান তাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো তেমনই আজকে আরও কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে সাউথ কোরিয়াতে স্টাডি গ্যাপ কেমন অ্যাকসেপ্ট করে। তো সাউথ কোরিয়াতে বেসিক্যালি যারা ব্যাচেলর বা ইএপি প্রোগ্রামে আসতেছেন তাদের জন্য 2-3 ইয়ার্স গ্যাপ ওকে। তো এর বেশি যদি গ্যাপ থাকে, যেমন 4 বছর, তো এক্ষেত্রে একটু এক্সপ্লেনেশন দেওয়া লাগে বা একটু কঠিন হয়ে যায়, বা তার চেয়ে বেশি হয়ে গেলে আবার সেক্ষেত্রে একটু সমস্যা। আর পরবর্তীতে মাস্টার্সের জন্য আসলে গ্যাপটা খুব একটা প্রবলেম হয় না, কারণ যাদের ব্যাচেলর শেষ হয়ে যায়, বেসিক্যালি বাংলাদেশে সবাই ব্যাচেলর শেষে জব করে। কেউ 4-5 বছর জব করে বা তারও বেশি জব করে তারপরে মাস্টার্স করতে চায়। তো এক্ষেত্রে গ্যাপটা খুব একটা সমস্যা হয় না। হ্যাঁ, ইভেন আমার নিজেরও 6 বছরের বেশি গ্যাপ নিয়ে আমি মাস্টার্সের জন্য এসেছি, আলহামদুলিল্লাহ। তো মাস্টার্সের জন্য গ্যাপ খুব একটা ব্যাপার না। আমার পরিচিত আরও কয়েকজন আছে যারা 9 বছর 10 বছর গ্যাপ নিয়েও মাস্টার্সে এসেছে। এটা গেলো গ্যাপ নিয়ে। তারপরে আসে যে সাউথ কোরিয়াতে আসলে ভিসা খরচটা কেমন, বা স্টুডেন্টদের জন্য আসার জন্য টোটাল একটা যে বাজেট আছে, একদম ফাইল প্রসেসিং থেকে শুরু করে আসা পর্যন্ত, সেটা কেমন আসতে পারে ইন টোটাল। তো এইটা আসলে প্রোগ্রাম ভেদে, আপনার ইউনিভার্সিটি ভেদে ইয়ে করে 심적으로는 2년 동안 অনেকটাই 천하 한 지방 নির্ভর 산업 করে। 공장 40개를 겨우 কারণ 건설해 놓고 안녕하세요. 무슨 자신감 네. 유튜브 찍어요. 네네. 네. আচ্ছা, এক মুরব্বী আসছিল, সে বারবার দেখতেছিল আমি কী করি। যাই হোক, সরি। তো যেটা বলতেছিলাম, তো এইটা আসলে প্রোগ্রাম বা আপনার ভার্সিটি ভেদে করে নির্ভর করে আপনার টিউশন ফিটা কত আসবে বা আপনার টোটাল খরচটা কত আসবে। যেমন ইএপি প্রোগ্রাম বা কেএলপি প্রোগ্রামে যারা আসছে রিসেন্টলি, তাদের জন্য খরচটা একটু বেশি হয়। এইটা নিয়ে আসলে আমি টোটাল খরচটা নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে একদম ইন ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ। প্রতিটা প্রোগ্রামের আলাদা আলাদা। তো একটু জাস্ট হিন্টস দিয়ে রাখি। বেসিক্যালি মাস্টার্স এবং ব্যাচেলরদের জন্য, মাস্টার্সের জন্য আসলে 6 থেকে 7 লাখ টাকার মধ্যেই একজন স্টুডেন্ট চলে আসতে পারে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা বললাম। আর ব্যাচেলরদের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, তবে তারাও 6-7 লাখের মধ্যেই চলে আসতে পারে। তবে এটা আসলে যেটা আগেই বলেছি, স্কলারশিপ এবং আপনার ভার্সিটির উপর নির্ভর করে। দেন আরেকটা প্রশ্ন করে যারা আমাদের ডিপ্লোমার ভাই আছে, যে তারা ডিপ্লোমার শেষে বিএসসি করতে আসতে পারবে কিনা সাউথ কোরিয়াতে। হ্যাঁ, অবশ্যই পারবে। বিএসসি শেষে তারা বিএসসি করতে সাউথ কোরিয়াতে আসতে পারবে। ডিপ্লোমা সার্টিফিকেট সাউথ কোরিয়াতে অ্যাকসেপ্টেবল। তবে এটা লক্ষ্য রাখবেন যে এটা আপনাদের যেন ইয়ার গ্যাপটা খুব বেশি না হয়ে যায়, যদি কারো সাউথ কোরিয়াতে পড়তে আসার ইচ্ছা থাকে বা স্টাডি পারপাসে আসার ইচ্ছা থাকে। দেন সাউথ কোরিয়াতে ভিসা রেশিওটা কেমন, এটা আসলে বলা যায় না। রিসেন্টলি যেমন ব্যাচেলরের ভিসা রেশিও খুবই খারাপ, আর মাস্টার্সের ভিসা রেশিও ভালো, তুলনামূলক বেশ অনেক ভালো, যেহেতু মাস্টার্সে সাউথ কোরিয়ার বেশ কিছু ভার্সিটি এবং ই ভিসা দিতেছে। ই ভিসার পার্সেন্টেজ খুবই ভালো। তবে লাস্ট ইনটেকটা খুবই খারাপ গেছে বলা যায়। ই ভিসাতেও অনেক অনেক হয়েছে, রিজেক্ট আসছে। তবে তুলনামূলক ব্যাচেলরের তুলনায় মাস্টার্সে ভিসা রেশিও অনেক ভালো। তবে এক্স্যাক্ট ভিসা রেশিও আসলে বলাটা পসিবল না। এটা যদিও কেউ বলে থাকে, তাহলে আসলে কিসের পারপাসে বলে আমি জানি না। তবে এটা বলা যাচ্ছে না। দেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই আস্ক করে, সেটা হচ্ছে যে সাউথ কোরিয়াতে কোন সিটিটা আসলে ভালো, কোন সিটিতে আসলে তাদের পড়াশোনাটা ভালো হবে বা জব ফ্যাসিলিটিসটা কেমন আসবে, পার্ট টাইম জবগুলো। তো দেখেন, এইটা আসলে সাউথ কোরিয়াতে এমন একটা জায়গা যেটার মেইন প্রবলেমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা। তো আপনার যদি ল্যাঙ্গুয়েজ থাকে, তাহলে আপনি সাউথ কোরিয়ার যে কোনো জায়গাতেই জব পাবেন। এটা শুধু আমি না, দেখবেন
যাদেরই আপনি ভিডিও দেখছেন বা ম্যাক্সিমাম সবাই বা আপনার পরিচিত যদি কেউ সাউথ কোরিয়াতে থেকে থাকে, সবাই সেম প্রশ্ন উত্তরটাই দেবে যে এখানে ল্যাঙ্গুয়েজটাই মেন। তো ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আপনি এখানে যে কোনো জায়গাতেই আপনি পার্ট টাইমের ম্যানেজ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তো তারপরেও অনেকে জানতে চায় না তারপরেও কোন সিটিটা ভালো হয়। তো সবারই কমন যেটা থাকে যে সোল বা বুসান, এই দুটা সিটি প্রিফার করে। তো এর পাশাপাশি আরও কিছু সিটি আছে, আপনি একটু রিসার্চ করলে পাবেন। যেমন দেগু আছে, তারপরে আপনার জল্লার নামক যে প্রদেশটা আছে তার আশেপাশে বেশ কিছু সিটি আছে, ওখানে কিছু ভার্সিটি আছে, ওগুলাও ভালো। শক্সও আছে, ঠিক আছে। তো আমি যেটা বলবো, কোরিয়াতে আসলে সিটিটা খুব একটা ফ্যাক্ট না। রিসেন্টলি আমি তুলনামূলক বলবো যে বুসানটা ট্রাই করবেন অ্যাভয়েড করার, কারণ বুসানে হিউজ স্টুডেন্ট আসছে, বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামে অনেক স্টুডেন্ট আসছে, যার কারণে বুসানটা একটু কম্পারেটিভলি অন্যান্য সিটির তুলনায় আমার মনে হয়, এটা আমার পার্সোনাল মনে হয় যে একটু কঠিন পার্ট টাইম ম্যানেজ করা। যদি তবে হ্যাঁ, যদি কেউ ভাষা জানে সেক্ষেত্রে আলাদা, মোটামুটি জব অ্যাভেলিটি ভালো আছে, যদি সে প্রপার চেইনে জবগুলো অ্যাপ্লাই করতে পারে বা এটা মেনটেন করে। তারপরে প্রশ্নটা যেটা আসে, সাউথ কোরিয়াতে আসলে লিভিং কস্ট বা টিউশন কেমন আসতে পারে। তো সাউথ কোরিয়াতে লিভিং কস্ট আমি যেটা বলবো, অন্যান্য উন্নত দেশের তুলনায় সাউথ কোরিয়াতে লিভিং কস্ট খুবই কম। যেমন এখানে আপনার বাসা ভাড়া এক রুমে যদি আপনি একটা বাসা নেন, আপনি 2 লাখ থেকে 2.5 লাখ গুণের মধ্যে পেয়ে যান। তো 2 লাখ 2.5 লাখ গুণ হতে পারে বাংলাদেশি 17,000 টাকার মতো। আর পাশাপাশি আপনার হয়তো বা গ্যাস বিদ্যুৎ বিল দিয়ে 20,000 টাকার মধ্যে হয়ে যায়। অ্যাটলিস্ট আমার হচ্ছে আর কি, বা এরকম আমার পরিচিত অনেকেরই হচ্ছে, এটা বললাম। আর পাশাপাশি আরও কিছু খরচ আছে, আপনার খাবার খরচ। খাবার খরচটাও 15,000 টাকার মধ্যেই হয়ে যায়। দেন আপনাকে দেওয়া লাগে ইন্স্যুরেন্স ফি প্রতি মাসে। এখানে ইন্স্যুরেন্স ফিটা আসে বাংলা টাকা হয়তো বা 7,500 টাকার মতো, কম বেশি একটু। এই তো তারপরে আপনার একটা ট্রান্সপোর্টেশন খরচটা আছে, ট্রান্সপোর্টেশনটা খরচটা আপনার ধরেন 4,000 টাকার মতো ইন টোটাল। এমন একটা কস্টিং আসে আপনার সাউথ কোরিয়াতে একজন স্টুডেন্টের। সাউথ কোরিয়াতে পিআর পাওয়া যায় কিনা, পরের প্রশ্নটা যেটা পড়াশোনা শেষে মেনলি, এটা আসলে খুবই কঠিন বলতে অনেক টাইম লাগে আসলে। কারণ সাউথ কোরিয়ার ভিসা ক্যাটাগরি অনেক এবং এর প্রসেসটাও একটু লেন্দি। একেবারে যে পিআর কেউ পায়নি ব্যাপারটা এমন না, তবে পাওয়াটা অনেক কঠিন। কারোর যদি পিআর পাওয়ার স্বপ্ন থাকে অন্য দেশের, উন্নত দেশের, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় সাউথ কোরিয়াটাকে অ্যাভয়েড করাটাই বেটার তার জন্য। কারণ এদের আসলে রুলস রেস্ট্রিকশন অনেক একজনকে পিআর দেওয়ার জন্য, সো এটা অ্যাভয়েড করাই বেটার হবে। দেন একটা প্রশ্ন আছে, সাউথ কোরিয়াতে আপনি মাস্টার্স বা ব্যাচেলর শেষে অন্য দেশে মুভ করতে পারবেন কিনা। যেমন অনেকেই যেটা চাই বা অনেকেই করে ইউরোপে মুভ করার চিন্তা থাকে। তো ইউরোপে মুভ করতে পারবেন কিনা। হ্যাঁ, সাউথ কোরিয়া থেকে আপনি ইজিলি অন্য দেশে মুভ করতে পারবেন। যেমন আমার বেশ পরিচিত কয়েকজন আছে জার্মানিতে মুভ করছে রিসেন্টলি বা বেশ কিছুদিন আগে। তো শুধু জার্মানি না, ফ্রান্স বা অন্যান্য দেশেও আপনি মোটামুটি মুভ করতে পারেন। আমার ফ্রেন্ড বর্তমানে ইউএসএতে গেছে, এই তো কিছুদিন না, ঠিক 1 বছর মতো হয়ে গেল প্রায়। তো ও এখন ইউএসএতে আছে, একটা ভার্সিটিতে পিএইচডি করতে গেছে, ও মাস্টার্স করছে এখানে। তো মুভ করা যায় না তা না, এবং বলবো যে বাংলাদেশের চেয়ে সাউথ কোরিয়া থেকে আরও ইজিলি মুভ করা যায়। তো ঠিক আছে, আজকে এই প্রশ্নগুলোর উত্তর থাকলো। বাকি প্রশ্নের উত্তর পরে আরও কোনো ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।